ভারতীয় রেলে কাঠ পাচার, প্রচুর পরিমাণে বার্মাটিক কাঠ উদ্ধার শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনে। নিউ জলপাইগুড়ি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আসা একটি মালগাড়ির বেশ কয়েকটি কোচ থেকে উদ্ধার হলো প্রচুর বার্মাটিক কাঠ। জানা গেছে অসম থেকে ওই মালগাড়িটি আসছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওই মালগাড়িটি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাতেই অভিযান চালায় নিউ জলপাইগুড়ির জিআরপি এবং আরপিএফ। একের পর এক মালগাড়ির ওয়াগন খুলে তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ আরপিএফ এবং জিআরপির। প্রতিটি মালগাড়ির কোচেই প্রায় 2-3টি করে বার্মাটিক কাঠের লক রাখা ছিল। অসম থেকে হাওড়ার দিকে যাচ্ছিল এই মালগাড়িটি। ভারতীয় রেলের কোচে কি করে চোরাই কাঠ উঠল তা নিয়েই বড়সড় প্রশ্ন উঠেছে। ভারতীয় রেলের কর্মীদের নজর এড়িয়ে মালগাড়ির কোচে এত পরিমাণ কাঠ উঠল কি করে তা নিয়েই প্রশ্ন রয়েছে। পাশাপাশি অসম থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত জিআরপি এবং আরপিএফ এর নেটওয়ার্ক নিয়ে প্রশ্ন উঠেছে। আজ সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় ওই মালগাড়িটি। তখনই আরপিএফ এবং জিআরপির বিশাল বিন রেলের কর্মীদেরকে নিয়ে ওই মালগাড়ির প্রতিটি কোচ খুলে তল্লাশি চালায়। আর তখনই ধরা পড়ে ভারতীয় রেলের মালগাড়িতে পাচার হচ্ছে বার্মাটিক কাঠ। জানা যায় এক একটি কাঠের লগের মূল্য লক্ষাধিক টাকা। উদ্ধার হওয়া মোট কাঠের মূল্য কয়েক কোটি টাকা বলেই অনুমান আরপিএফ এবং জিআরপির। এই মালগাড়িটিতে অন্যান্য পণ্য সামগ্রীর পাশাপাশি পাচার হচ্ছিল কাঠ বলে জানিয়েছে নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ। তবে এই কর্মকাণ্ড রেল জিআরপি আরপিএফ এর নজর এড়িয়ে অসমে কিভাবে ঘটাতে সক্ষম হলো কাঠ পাচারকারীরা, তার তদন্ত শুরু করছে জিআরপি এবং আরপিএফ এর পাশাপাশি রেল দপ্তর। জানা গেছে এই কাঠ আসাম থেকে হাওড়া নিয়ে যাওয়া হচ্ছিল। সেখান থেকে কাঠ পাচারকারীরা হয়তো এই মালগাড়ির কোচ থেকে কাঠ নামিয়ে নিজেদের গন্তব্যে নিয়ে যেত। আরপিএফ, জিআরপি এবং রেলের উচ্চপদস্থ কর্তারা মনে করছেন এই চক্রে অনেক বড় মাথা রয়েছে। এখন এটাই দেখার জিআরপি, আরপিএফ এবং রেলের অন্তর্তদন্তে কি বেরিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।